গেল বাড়িতে কি একটু চাল নেই। মেয়েটা কি সেই স্কুলে যাবে বলো তো? হ্যাঁ, বৃষ্টিটা খুব ভালোই শুরু হয়েছে বুঝলে। এই বৃষ্টিতে একটু ভাজা ইলিশ মাছ হলে দারুণ হয়। তুমি ঠিক বলেছ। তাহলে তুমি বাজার থেকে মাছ নিয়ে এসো, আমি কড়াইয়ে তেল গরম করে রাখছি। ও মা, মা খুব খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও তো। আর তুমি বাবাকে স্যারকে টাকা দেওয়ার কথা বলেছিলে? বৃষ্টির জন্য গত 7 দিন ধরে তোর বাবা নদীতে জাল ফেলতেই পারেনি। তোর বাবাকে নদীতে জাল ফেলতে পাঠাচ্ছি, যদি কিছু টাকা আনতে পারে। কি গো মালতীদি, মেয়ে তো কান্নাকাটি করছে কেন? কি হলো আবার? কিছু বললে মালতীদি? কই না তো। ঠিক আছে মা, আমাকে এখন খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে। আজ আমার রাধা মা আমার বাড়িতে টাটকা ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে। নমস্কার মরণমশাই, ভালো আছেন তো? তোর নমস্কার তুই রাখ, তোর আগের মাসের টাকাটা কবে দিবি তাই বল, না হলে তুই নদীতে মাছ ধরতে পারবি না। না না মোড়ল মশাই, এমন কাজ করবেন না, না হলে আমি না খেতে পেয়ে মরে যাব। এই ফুলটা রাখো মা, মেয়ের পড়ার ব্যাগে রাখো। এতে মেয়ের পড়াশোনাকে মন বসবে ও বুদ্ধি বাড়বে। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন আসি। দেখো দেখো, এই ছোট জাতটা কেমন মন্দিরে এসেছে। তোদেরকে কতবার বলেছি বলো তো এই মন্দিরে আসবি না? মন্দির তো সবার, মরল মশাই, এতে ছোট জাতের কি আছে? বাবা ভোলানাথ তো সবার। চলে যা আমার চোখের সামনে থেকে এক্ষুনি। পুরোহিত মশাই, কালকে আমি টাটকা ইলিশ মাছের ভোজ দিচ্ছি, যাবেন? কি নিয়ে এসেছো বাবা? ইলিশ মাছ নাকি? না রে মা, বেশি পড়েনি, যেদিন পড়বে সেদিন তোর জন্য নিয়ে আসব। কি গো, সকাল সকাল আবার কাঁদছো কেন? কি হলো? মোড়ল মশাই বলে দিয়েছে কাল থেকে কাজে না আসতে। এখন কি হবে গো আমাদের? কিছু তো করার নেই, সব মহাদেবের ইচ্ছা। জ্বরটা তো বেড়েছে দেখছি। এই তুই যা, ভণ্ড বাবাকে ডেকে নিয়ে আয়। জ্বরটা তো ভালোই মনে হচ্ছে, তাড়াতাড়ি ওষুধ না দিলে গিন্নিমা আরো অসুস্থ হয়ে পড়বে। হরি, ও হরি, বাড়িতে আছো নাকি? মরল মশাই, আপনি এইখানে? বড় বিপদে পড়ে এসেছি হরি, আমার স্ত্রীর খুবই জ্বর। হরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে, আপনি এসব কথা বলছেন কেন? আমি ডাক্তার, রোগীর সেবা করা আমার প্রথম ধর্ম। আপনি চলুন, আমি আসছি। এই ওষুধে দিয়ে দিচ্ছি, আশা করছি 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। আমি এখন আসি, আমার বাবা আমার জন্য অপেক্ষা করছে। সত্যি মা, তুমি যে আমার উপকার করলে, তোমাকে যে আমি এত অপমান করেছি তার জন্য। এই শিব মন্দিরে সবার জন্য সবসময় দরজা খোলা থাকবে, সবাই এখানে ভোলানাথের পূজা দিতে পারবেন।